সেই বনের বাঘ হয় শিয়াল পণ্ডিত। হ্যাঁ, তো শালা বাঙালি তো কেউ দুধ বেচে মদ খায়, কেউ মদ বেচে দুধ খায়, এটাই তো আমাদের বাঙালির স্বভাব। তা আমার গুরু রশি সরকার কইছে, আনোয়ার রে, মাছ যদি খাবি তা ইলিশ, আর পিরিত যদি করবি তো পুলিশ, ধরা বললে কোনো বিচার নাই। তো মাইয়া মানুষ তো, এরা হচ্ছে জামিরে চকির জাত, ঠেসা না দিতে পানি বলে। তাকে দেখে কতগুলো পাগলা আছে তো টেকাও দিল। এই আস্তে, আমি প্রশ্ন করছিলাম কোন জায়গায় যে মৌলবীকে সবারই সামি আল্লাহ হলিমান হামিদের রাব্বানা নাকাল হাম, এই মামুর আগাল বাসের সিপের মধ্যে দিয়ে ওস্তাদের হাতানে মাথা কাটানোর সঙ্গে সঙ্গে প্রথম পুরুষের সান্নত। কিন্তু মৌলবী সাহেব আপনাকে বইয়ে কোন জায়গায় কেটে সুন্নত করছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে আমি ব্যথা পাইছি বাবা। আস্তে, পিছন থেকে কথা কইবেন না। আমি জানি এই জায়গায় মারফতের লোক নাই, আছে দুই একজন যারা আছে এরা কপাল থুয়ে ফোটাতেছে আর এক জায়গায়, এইটা আমি জানি। তবে আমার কথাটা ছিল সেই জায়গায়, বাবা পিছ থেকে কথা বলবেন না। এইবার উঠে কিন্তু উনি যে সমস্ত কথাগুলো বলছে প্রতিটা কথা বেয়াদবের তালিকায় পড়ে গেছে। সমস্ত কথাগুলা প্রত্যেকদিন রাত্রে ডোজ খায়, হ্যাঁ, বেয়াদবের মধ্যে সমস্ত কথাগুলা পড়ে গেছে। কি বলছে? আমরা পীরেরা মুরিদ দেই, জেলের স্বামী মইরা গেছে, ছেড়ে দেওয়া আরিবিব দেব, তাকে শুনে অজ্ঞান লোকেরা হাইসা উন্মত হয়ে গেছে। আস্তে, এই পাগলি বেটি, তুমি তো আমার ছাত্রী, আমি তোমার গুরু, তুমি আমার মেয়ের সম্পর্ক। তুমি আমার ছাত্রী, আমি তোমার ওস্তাদ, তুমি আমার মেয়ের সম্পর্ক। তোমাকে পাগলি বেটি ছাড়া আর কিছু বলার আমার নাই। বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। সূরা মাইদার মধ্যে বলছে, ওসিলাতে আলাইকা, তোমরা ওসিলা গ্রহণ করো, যার পীর নাই তার পীর শয়তান। মেয়েও বায়াত গ্রহণ করতে পারে, পুরুষও বায়াত গ্রহণ করতে পারে। ছেড়ে দেওয়া আরি বিবদে মহিলা করে আমরা বায়াত করে বলি কি মা জানো? যে মা গো, আরে পরবারি পর নারী কেউ করো না হর, আরে পরবারি পর নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 লক্ষ জুনি ভ্রমণ করে হবে মানব জনম। বাবা ঠোকা বাজাও। এই আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, যার ভক্তি নাই তার মুক্তি নাই রে। আমরা ছেড়ে দেওয়া মহিলাকে মুরিদ কইরা কই, মা আগে ত্রিপিনের ঘাট জয় করো, যে পথে আর সময় ওই পথে যাওয়া, ওই পথ থেকে বিরতি থাকো মা। মানুষের জীবনে বিয়ে একটা মা, আর জানি কোনো ভুল করো না। আর তোরকে শরীয়তের মধ্যে নবী করছে 14টা, দাউদ নবীর ছিল 100টা, তুই মুন্সি তোর বউ নিকে বসতে। আর আমরা পীরেরা কই, মা পুরুষের জন্য স্ত্রী একটাই যথেষ্ট, আর নারীদের জন্য মা বিয়ে মানুষের জীবনে একবার। তুমি আমার কাছে বায়াত হও, তোমার নফসকে মাইরা ফেলাও। মানুষের মধ্যে 5টা নফস আছে কোরআন শরীফে, নফস রহমানিয়া, নফস লাওয়ামা, নফস মুলহিমা, নফস আম্বারা, নফস মুতমানিয়া। মাগো নফস আম্বারাতে তালা লাগাও মা, আর কোনোদিন পর বাড়ি পর পুরুষের দিকে তুমি চোখ দিও না। এই জন্য আমরা বিবদে মহিলা গো মুরিদ করি। সেইটা তোমাকে চুলকাই কেন? তোমাকে নানকি খালি তালিম দেবো মা, স্বামী মরছে তাতে কি হচ্ছে, 40 দিন না যেতে আর একটা নিকে বসো। কি কইমু বাবা, আমার কনের ভাষা নাই। হ্যাঁ, তোমার সাথে গান গাওয়াটাই আমার বোকামি। তার কারণ বাঘের টান কখনো বান্দরে সহ্য করতে পারে না। বাঘ বাঘই, আর বানর তো বানর। আরেকটা বেদবি কথা বলছে, কই আমরা পীরে গো কলা খাওয়াই, হ্যাঁ, মাতা পিতার খেজমত নামাজ সোজা করলি জান্নাত। এই কই মানুষে মানুষকে সিজদা করা কোথায় আছে?
সূরা ইউসুফ 99 আয়াতের মধ্যে একুব নবীর 12টা সন্তান ছিল। মিশর থেকে ফিরে আসার পর একুব নবী সহ তার 12 ভাই ইউসুফ নবীর পায়ে সিজদার পরিণত হয়ে গেছে। আর সিজদার কথা কোরআনে আছে। ওরে আকিমুস সালাতের কথা কোরআনেতে আছে। সিজদা তোমায় দিতে হবে নামাজ পড়তে গেলে। তো কই না যারা জ্ঞানী লোক তাদের কাছে কই শালা অজ্ঞানী। আর আকিমুস সালাতের কথা কোরআনেতে আছে। সিজদা তোমায় দিতে হবে নামাজ পড়তে গেলে। আল্লাহ সারা বান্দা যদি কাউরে সিজদা করে শিরক হবে লেখা আছে কোরআনের ভিতরে। ওরে আল্লাহরে না দেখলে চোখে সিজদা তুমি দিবা কাকে গো? ওরে না দেখিয়া সিজদা দিলে তাতে আল্লাহ বেজার হয়। আস্তেই তোমার কথা মাইনে নিলাম, আল্লাহর কি সিজদা দিতে হবে? তোমরা শরীয়তের মৌলবীরা আত্মায় হাত দিয়ে কত আল্লাহকে সিজদা করছো? হ্যাঁ, তোমরা তো ইটের সিজদা করে করে কপালত করা ফেলাছো, কালো দাগ ফেলাইছো। আর এইখানে জানা চিনা থাকলে আল্লাহর সাথে দেখা মাত্র চিনবা তুমি যাইয়া আখেরাতে। এটি যদি আল্লাহকে না চিনো আখেরাতে কেমনে চিনবা? এখানে আল্লাহকে চিনতে গেলে হাদিসের মধ্যে বলছে মান রাফা নাফসাহু ফাকারাত রাব্বাহু। তুমি তোমাকে চিনো তাহলে রবকে চিনতে পারবা। আর তুমি তোমাকে চিনতে গেলে আনোয়ার সরকারের মতন একজন গুরুর কাছে যাও, একজন পীরের কাছে যাও। শালা পাগল নাই কিরে বাবা? যে শালা হালুয়া না আছে এই তো গোবরও হালুয়া করে কইব। আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্যই তো একজন মুর্শিদের দরকার। শরীয়ত আমি অস্বীকার করি না, ওটা শরীয়ত আমি করে আসছি। ওটা জলমের করা করে। যখন আমি জন্ম নিয়েছি তখন আজান পড়ছে, শরীয়ত শুরু। 7 বছর পর মায়ের বিছানা আলাদা, ওইটা করে আসছি আমি। শরীয়তটা হচ্ছে প্রাইমারি। আর আমি মারফতটা ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি। এটা গান শোন এদের। আরে মারফত বিশ্ববিদ্যালয় বুঝবে কি তত্ত্ব শরীয়ত। প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি। এই শালি আমার গান বোঝাকে আরো 36 বছর আনোয়ার সরকারের পাশে বাংলাদেশে আমার অনেক ছাত্র ছাত্রী আছে। কিন্তু আমি জানি তুমি তো 6টা বার করে ভাই। ওই যে ফজলুল হক যেমন 5 টাকা দিছিল, ওই সময় ভালো তোমার 5 টাকা দেই নাই। কয় ফকিরের ঝোলায় কি আছে না আছে, ফকিরক দেখার কথা আছে। হ্যাঁ, ফকিরের সাথে দিবে যে আরি, এমন বাপের বেটা জন্ম হয় নাই তাই চ্যালেঞ্জ করি। এমন বাপের বেটা জন্ম হয় নাই তাই চ্যালেঞ্জ করি। কারণ আল্লাহর জিকির ফকির করে আল্লাহর জিকির ওই ধ্যানে মত শরীয়ত। প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র। আলেম যারা যারা হক্কানি আলেম তারা নায়েবে রাসূল। কারা? যারা সুন্নি মোদামের আলেম। সুন্নি কারা? যারা নবীর দরুদের পক্ষে, যারা কিয়ামের পক্ষে, যারা মোনাজাতের পক্ষে। তোরা তো ওহাবি আলেম রে, তোরা কস মক্কায় হজ কইরা মদিনায় যাওয়ার দরকার নাই। ওই শালা আলেমে গোক আমি পাই না। পাইলে যে নবী না হলে মক্কার ঘর হইতো না। আর কই মক্কায় হজ কইরা মদিনায় যাওয়ার দরকার নাই, কই দাঁড়িয়ে কিয়াম করার দরকার নাই। সাধারণ একটা প্রাইমারি স্কুলের মাস্টার আসলে সব ছাত্র দাঁড়িয়ে সেলিউট করে। আর আমার নবী বলছে আমি 3টে জায়গায় ভাষারই অবস্থা যাই। একটা হাকিকি অবস্থা, একটা ভাষারই অবস্থা, আর একটা মালিকি অবস্থা। নবী আমার যায়, যেখানে নবী আসে সেখানে দাঁড়িয়ে কিয়াম করা যায় না। হ্যাঁ, দাঁড়িয়ে কিয়ামের কথা শুনলে তাবলিগ আলারা গাট্টি গুট্টি বানিতে মসজিদের কোনায় যায়। তোরকে শরীয়ত নাই মারিফত নাই, তোরা সুদি।
কয় বাঘের বাচ্চা বাঘ। হ্যাঁ, সেটা আমার গুরু রশিদ সরকারের আমলে ছিল, এই আমলে নাই। তোর কিন্তু নেশার ভালো, তোর ভক্তি জানিস না, তোকে মুখি আমি। তুমি হইলে শরীরতের আমি মারফতের সিংহ হইয়া ভাঙবো মুখের দাঁত। তুমি হলে শরীরতের আমি মারফতের সিংহ হইয়া ভাঙবো মুখের দাঁত। আরে ভয় পাইলেও পাইবা নামাপ, ভয় পাইলেও পাইবা নামাপ। কানলে দিন রাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয়। বুঝবা কি তত্ত্ব শরীর। ফকিরের ঝোলায় আছে যে পুঁজি, ওরে ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব না খুঁজি। জিকির আমরা নারী পুরুষ নিয়ে জিকির করি। এই শালি, শালির বেটি শালি, এই জিকির শব্দ তুই কি জানিস রে? হ্যাঁ, 82 বার বলছে সালাতের কথা, আর কোরআনে 700 বার বলছে জিকিরের কথা। যার জিকির আছে তার রুহু তাজা আছে, যার জিকির আছে তার কালব তাজা আছে, যার জিকির আছে তার আল্লাহ আছে। যে শালার জিকির নাই তার কিচ্ছু নাই। আমার নবী অনেকগুলো সাহাবা নিয়ে আসছে, ঠোকাবা যাও বাবা। আমার নবী জিকির করে, অনেকগুলো সাহাবা নিয়ে। নবী কয় বাবা জিকির করতে করতে কেউ জানে দাঁড়ায় না। এই আলী, তুমি এই ডান্ডা নিয়ে থাকবা, যে জিকির করতে করতে দাঁড়াইবো তার মাথায় তুমি বাড়ি মারবা। আলী কয় ঠিক আছে হুজুর। নবী জিকির করে, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে কেউ দাঁড়ায় না, আমার নবী দাঁড়ায় পড়ছে। বাপ জন্মই হাদিস শুনুন, আজকে হই না যাও। আমার নবী দাঁড়ায় পড়ছে। আলী কয় নবী তো অর্ডার দিচ্ছে যে দাঁড়াইবো তার মাথায় বাড়ি মারবো। আমি তো হুজুরের কলিজার টুকরো। না 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 বাবা, যা তুই অর্ডার দেখ, বাড়ি মারুম না। জিকির থামাইছে। আমার নবী কয় আলী সত্য করে কয়বা জিকির করতে করতে কেউ কি দাঁড়াইছিল? আলী কয় হুজুর আপনি তো দাঁড়াইছিল। কয় বাড়ি মারিও না কেন? কয় না হুজুর, যারে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না, তারে কেমন করে বাড়ি মারবো? নবী কয় না, এইবার কথা অর্ডার করলাম, যে দাঁড়াইবো জিকির করতে করতে তারই মাথাতে বাড়ি মারবা। জিকির হয় ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আবার নবী দাঁড়ায় পড়ছে। আলী কয় কেমনে বাড়ি মারে? আমার হুজুর, যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না। জিকির থামাইছি। নবী কয় আলী এবার কে দাঁড়াছিল? কয় হুজুর আপনি তো। কয় বাড়ি মারুনি? কয় না হুজুর, কেমনে মারুন, আপনি আল্লাহর দোস্ত। আমার নবী কয় আমার হুকুম অমান্য যে করবে সে কাফের হয়ে যাবে। এবার যেই দাঁড়াবে তারই মাথায় বাড়ি মারবা। জিকির হইল। তুমি যে জিকির করো হে ওই জিকির আনোয়ার সরকার পোলা খাওয়া জিকির করে না। আনোয়ার সরকার বৈরাবর দরবার শরীফ আমার গুরু বাবা আব্দুল রশিদ সরকার, ওরূপে রশিদ সাইজি। হ্যাঁ, আবার জিকির শুরু হয়ে গেল। ও তোরা কর রে আল্লাহ নবীর দর্শন, তোরা করো রে হে আল্লাহ নবীর দর্শন। একবার তালাশ করে দেখ না রে অবুঝ মন, ওই একবার তালাশ করে দেখ না রে অবুঝ। জিকির করতে করতে আসতে ফানা ফিল্লাই চলে গেছে গা। আরে ফানা ফিল্লাই চলে গেছে, আমার নবী দাঁড়ায় পড়ছে রে। হযরত আলী ওই ডান্ডা দিয়া 69টা বাড়ি মারছে। জিকির থামাইছে। আমার নবী কয় ব্রেক বাবা ইয়ার সাবিগণ, এই আলী এবার কত জিকির করতে করতে কে দাঁড়াইছিল? আলী কয় হুজুর আপনি দাঁড়াইছিলেন। কয় মারুনি? কয় হ্যাঁ হুজুর এবার বাড়ি মারছে 69টা। কয় বাড়ি মারছে? বলে হ্যাঁ।
আমার নবী কয় আলী রে, তুমি তো মাওলাইতের সাগর, হুলুহিয়াতের সাগর, তোমার কলিজার টুকরা নবীরে বাড়ি মারছো, কেমন লাগছে? হযরত আলী কয় হুজুর গো, ও মাওলা রে আমার, হুজুর গো আস্তে বাবা, ঠোকা বাজাও। আমি যখন বাড়ি মারছি 69টা, কিন্তু হুজুর আমি আপনারে পাই না, খালি আপনার জুব্বরে আমি বাড়ি মারছি। এই যে আলোটা জ্বালাইছে, এই আলো, এই বাল্ব যদি বাড়ি মারা যায় স্থান দিয়ে ভাঙ্গে যাইব না, কিন্তু এই আলো সারাদিন বাড়েন তো বাবা, আলোক লাগবে। তাহলে কোন তো যিনি আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান পয়দা, নবী জিকির করতে করতে ফানা ফিল্লা মোরাকাবা মুশাহেদায় আল্লাহর আরশে পৌঁছে গেছে। খালি জুব্বটা ছিল, আলী 69টা বাড়ি মাইরা জুব্বটা 69টা টুকরা করছে। আজ একটা হাদিস শোনো মিয়া, শরীয়তের মুন্সিরা ওয়াজ করে আর কয় নবীর জুব্ব স্ক্রুনি পাগলা পাইছে। এটা আনোয়ার সরকারের বাড়ি 6 বছরের শিশু গপ্প করে। এই জুব্ব পাইছে নবী মরার পর ওমর ফারুক আর হযরত আলী দিয়ে আসছে। নবীর 3টা জামা ছিল, নবীর জুব্বটা জুব্ব মোবারক, জামাটা জামা মোবারক, নবীর পায়ের জুতোটা জুতো মোবারক। কি বাবা, এ নবীর 3টা জামা, 8টা পাইছে স্ক্রুনি পাগলা। আর যদি প্রশ্ন করে আর 2টা কেনা পাইছে, তোর মতন মৌলবি গো দৌড়দের উঠে যাবে। কিন্তু এই উলুর বনতার মুক্ত শিখাইলাম না, আমি মিডিয়ার মধ্যে বললাম আমার নবীর 3টা জামা, 1টা পাইছে ওয়াইস্কুনি পাগল। এটা সাধারণ মানুষ জানে, 4 স্টলে গপ্প হয়। কিন্তু আরো 2টা জামা জুব্ব নবীর কারা পাইছে জানতে হইলে আনোয়ার সরকারের কাছে আইও। কিন্তু তোর মতন গাদার কাছে কমন না, তুই তো আজকে শিখে যায় আর এক স্টেজে মাতবরি করবো। যা আনোয়ার সরকার কি জানে সব জানে, আমি জানি। ফকিরের ঝোলাই আছে যাই পুঁজি, ওরে ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব না খুঁজি। ওরে ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব না খুঁজি। আরে কাঁদিবে মাই পাগল সাজি, দিবে মাই পাগল সাজি। আয় আমার মতো শরীয়ত প্রাইমারি ছাত্র, শরীয়ত প্রাইমারি ছাত্র। আমারে কি কইছে প্রথম আসরে কলেমা সম্পর্ক কি বাবা? এবার এই শিল্পীরা তাড়াতাড়ি আসো। আর একটা মহিলা, 2টা মহিলা শিল্পী আছে, আর একটা শিল্পী আছে, গান হবে বাবা। ও বাবা, ওরা শরীয়তের লোক তোর কাছে। আর আনোয়ার সরকার 3 দিন থাকলেও বাইরে প্রস্তাব করতে যাওয়া লাগবে না। এই সাধন আমার গুরু রশিদ সরকার। হ্যাঁ, আমার কয় কলেমা মনে নাই? প্রথম আসরে কলেমার কথা বলছে, কয় শরীয়তের কলমা। আসতে বাবা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আলম ভাই রে,